وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم السعيد من وعد بغيره أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মসজিদের ইমাম সাহেব, সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবার যিনি দিন শরিয়ত আলোচনার একটি মজলিসে আমাদেরকে বসার মতন তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই আরও একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বেশ কয়েক বছর পূর্বে একাধিকবার এই মজলিসটাতে এসেছি। মাঝখানে কয়েক বছর এরা আমাকে আর স্মরণ করিনি, আমার আশাও হয়নি। জানি না এবার আবার কেন নিয়েছে বলতে পারবো না। যাই হোক, তবে এসে যেটা দেখছি, জলসা নিশ্চয়ই চলেছে, তবে উন্নতি খুব বেশি হয়নি। বরং জলসাকে কেন্দ্র করে যাদের চিত্ত বিনোদন, যাদের আনন্দ কোলাহল, তারা ঠিক করে যাচ্ছে। আর আমরা যারা দিনের পক্ষে, শরীয়তের পক্ষে, আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাচ্ছি। এটা বড় দুঃখজনক। যাই হোক, এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ, যেখানে পাতুনি দিয়ে, সুন্দর মনোরম ছাউনি দিয়ে, ভালো মাইকিংয়ের ব্যবস্থা করে মানুষকে দিন শরীয়তের পক্ষে আহ্বান করা হচ্ছে, অথচ সমাজের একদল নারী পুরুষ তার উল্টো পথে তারা চলেছে। আল্লাহ তাদের হেদায়েত দেন, বলুন আমিন। আর আমরা যারা দিনটাকে, শরীয়তটাকে যতটুকু পারছি ভালোবেসে দিনের পথে দাঁড়ানোর চেষ্টা করছি, ভাই, আমাদের ভিতরেও প্রকৃতপক্ষে রূহ কমে গেছে। আমাদের ভিতরে দিনী জজবা, দিনী আবেগ কমে আসছে। কেবলমাত্র আমরা একটা ফর্মালিটি, একটা নিয়মতন্ত্র রক্ষা করছি মাত্র। যাই হোক, তো আমার পরের বক্তা কারা আছেন আমি জানি না। আমি আমার সময়টুকু আপনাদের কাছে কিছু জ্ঞান চর্চার কথা বলার চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের প্রতি ভরসা। ভাই, শুরুতেই একটা কথা বলি, মনে রাখুন, ধর্মীয় এই পরিবেশগুলো অ্যাকচুয়াল ধর্মমূলক জ্ঞান চর্চার জন্যই তৈরি।